পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এটা লাগিয়ে দিলেই। তো হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছেন যে এটা একটা গিফট পাঠিয়েছে আমার ছেলের জন্য ওর নানু। তো এর ভিতরে কি আছে জানি না, দেখতে তো মনে হচ্ছে যে সাইকেল আছে। তো যাই হোক, এটা আমরা এখন খুলবো। এই যে দেখেন বিল, এখানে সব কিছু আছে লেখা। ফাইনালি আমরা এখন এটা খুলবো। এই যে চাকু দিয়ে আনবক্সিং করছি। আনবক্সিং করার পর খুলবো একটা একটা করে। পার্ট করা আছে সব সাইকেলের। এটা হচ্ছে পিছনের চাকা, তারপরে এটা হচ্ছে সিট, এটা হচ্ছে পিছনের হ্যান্ডেল, পিছন দিক দিয়ে ধরে থাকা যায় সেটা হ্যান্ডেল। এটা হচ্ছে সামনের চাকা, এটা হচ্ছে আবার একটা পিছনের চাকা। তো যাই হোক, এগুলো সব কিছু বের করে আমি নিজের হাতে ফিটিং করব। এটা হচ্ছে হ্যান্ডেলটা বার করলাম, তারপরে এটা সিটের চারদিক দিয়ে এটা ঘেরানো থাকে, যেহেতু ছোট বাচ্চা ওই জন্য টেকনোলজি সিস্টেমে। এটা হচ্ছে মিডিল ফ্রেমটা, এটা হচ্ছে যাকে ঝুড়ি বলে, সাইকেলের যে পিছনে একটা বক্সের মতো থাকে ঝুড়ি, ওই জিনিসটা এটা। তো যাই হোক, এখন আমি ফিটিং করব। লাস্ট পর্যন্ত দেখো পারি কি না ফিটিং করতে। আমি কোনোদিন তো এগুলো ফিটিং করিনি নিজের হাতে। তো যাই হোক, খুললাম এখন একটা একটা করে জিনিস খুলে ফিটিং করব নিজের হাতে। এটা হচ্ছে মিডিল ফ্রেমটা, এটা খুললাম। এখানে হচ্ছে সামনের চাকাটা এদিক দিয়ে ঢুকবে, ঢুকে সব কাগজপত্র যা আছে এগুলো সব সিলগুলো খুলে দিই। খুলে দেওয়ার পর আমরা এখন সামনের চাকাটা এদিক দিয়ে ঢোকাবো। তো আপনারা কিছু বলেন, পারবো কি পুরোপুরি ভালো করে ফিটিং করতে আমি? এটা হচ্ছে সামনের হ্যান্ডেলটা। ক্যারি ব্যাগটা খুলি। ফাইনালি যখন ক্যারি ব্যাগটা না খুলতে পারি, তখন বাঘের মতো মুখ দিয়ে কামড়ে ছিঁড়ে দিলাম। তো হ্যান্ডেলটা এবার খুলে দিলাম ফাইনালি ক্যারি ব্যাগটা। তারপরে এটা হচ্ছে ক্রিং ক্রিং বেল। আপনারা সবাই চলো, সিটটা এখন খুলতে খুলতে দেখি লাস্ট অবধি ফিটিং করতে পারছি কি না। প্যাকেটটা সেটটা খুললাম, খুলে এখন কোথায় লাগাতে যে হবে, কেমনভাবে লাগাতে হবে কিছু তো জানা নেই, জাস্ট দেখে দেখে লাগাচ্ছি। দুটো স্ক্রু আছে, খুলে লাগানোর চেষ্টা করব। তো দেখো, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। তো যাই হোক, এখন আবার ঘরের ভিতরে চলে আসলাম, কারণ ওটা ডাইনিংয়ে ফিটিং করছিলাম। ডাইনিংয়ে ওখানে আমার মা খাবার রেডি করছিল, তার জন্য ওখানে একটু ডিস্টার্ব হচ্ছিলো, তার জন্য রুমের ভিতরেই চলে আসলাম।
আবার এখানে লাস্ট ফিটিং করতে আছে এখন সিটের চারদিকে যেটা ঘেরানো থাকে। তো একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছিলাম, তারপর এখানে চলে আসলাম। এই যে এখন সিটের চারদিক দিয়ে যেটা ঘেরানো থাকে ওটা ফিটিং করছি। তো যাই হোক, কেমন লাগছে সাইকেলটা, প্রায় তো অর্ধেক ফিটিং হয়ে গেছে। তারপরে হ্যান্ডেলটা লাগানো, পিছনে হ্যান্ডেলটা লাগানো বাকি আছে, হ্যান্ডেলটা লাগিয়ে দেব। তারপর ক্রিং ক্রিং বেলটা লাগিয়ে দেব, একদম ওকে হয়ে যাবে। এই যে হ্যান্ডেলটা এখন পিছনে হ্যান্ডেলটা ফিটিং করছি। এই হ্যান্ডেলটা ধরে ঠেলে চালাতে হবে, পিছন থেকেই হ্যান্ডেল কন্ট্রোল হবে এবং সব কিছু হবে। তো যাই হোক, আমরা গ্রামের ভাষায় কইছেন কিরকম লাগছে তোকে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার ফলো সব কিছু করে দাও, ঢাকাস করি। টাকাস করে আওয়াজ উঠবে লাইক কমেন্টে, ক্রিং 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 ক্রিংটা এখন লাগাবো। আমার ছেলে এটা আবার ক্রিং ক্রিং করে বাজাবে। তো যাই হোক, আমি এখন এটা খুলছি, টুক করে এটা লাগিয়ে দেবো। হ্যাঁ, এই যে টুক করে লাগিয়ে দিলাম। এখন নাটটা একটু কেশং করে দেবো। নাটটা একটু কইসে দিলে একদম কমপ্লিট হয়ে যাবে সাইকেলটা। ফাইনালি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এটা লাগিয়ে দিলেই। তো যাই হোক, আপনারা দেখছেন ক্রিং 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 ক্রিং, নাটটা আবার টাইট হয় না ভালো করে, ক্রিং 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 ক্রিং। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেল ফাইনালি। এই যে দেখো, পিছন থেকে হ্যান্ডেল ঘোরানো যাবে, কোনো অসুবিধা নাই। যেদিক দিয়ে ঘোরাবেন ওদিক দিয়ে